রাধে রাধে, হরে কৃষ্ণ। আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধে রানীর কৃপায় আমিও ভালো আছি। কানা সোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তোমরা যদি এখনই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের এই ভিডিওর মূল তথ্যটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে এই ব্রত কীভাবে পালন করতে হয় এবং কিভাবে করলে ভালো ফল লাভ করবেন। সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে পেয়ে যাবেন, স্কিপ করবেন না, অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। জ্যৈষ্ঠ মাসে 4টি মঙ্গলবারই মা মঙ্গলচণ্ডীর পুজো করা হয়। মঙ্গল অর্থাৎ শুভ এবং চণ্ডী অর্থাৎ মা দুর্গা, অর্থাৎ মা দুর্গাকেই পুজো করা হয় বা মা কালীকেও পুজো করা হয়। স্বামী সন্তান সহ পরিবারের মঙ্গলের জন্য এবং সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, আর তার সাথে সাথে সুখ সমৃদ্ধির জন্য এই পুজোটি করা হয়ে থাকে। যতক্ষণ না পুজোটি সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ কিন্তু নির্জলা উপোস করে থাকতে হয়। এই দিনকে ভাত খাওয়া যায় না এবং আমিষ আহার করা যায় না। এই দিনকে লুচি, পরোটা বা তরকারি, আলুর তরকারি বা দুধ এবং ফল আহার করে থাকতে পারেন। এই দিনকে মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে যে মূল ভোগ নিবেদন করা হয় সেটি হলো 17টি ধান, 17টি জব, 17টি তুলসী পাতা, 17টি দূর্বা, 17টি পান, 17 রকমের ফল, কাঁঠাল, আম ইত্যাদির ভোগও দেওয়া হয়। প্রথমত জায়গাটিকে পরিষ্কার করে নিয়ে, যদি আপনাদের পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই আগে পিতলের বিগ্রহটিকে পঞ্চামৃত দিয়ে স্নান করি এবং শুদ্ধ পরিষ্কার বস্ত্রটি পরিয়ে তারপর প্রতিষ্ঠিত করবেন। আর যদি মাটির বিগ্রহ থেকে থাকে তাহলে একটি রেড কালারের আসন পেতে নিয়ে তার ওপরে কিছুটা আতপ চাল এবং কিছুটা ফুলের পাপড়ি ছিটিয়ে নিয়ে তারপর সেই বিগ্রহটিকে প্রতিষ্ঠিত করবেন। বা যদি ফটো থেকে থাকে তাহলে একটি রুমালের মধ্যে গোলাপ জল ছিটিয়ে নিয়ে বা গঙ্গা জল ছিটিয়ে নিয়ে সেই ফটোটিকে ভালোভাবে মুছিয়ে তারপর প্রতিষ্ঠিত করবেন। তো দেখুন, আমি এখানে 3টে পান পাতা নিয়ে নিয়েছি, একটা আমার মার, আর একটা এক্সট্রা নিয়েছিলাম, ওই পান পাতাটা মাকেই দেবো। আর এদিকে আমি ফুল নিয়ে নিয়েছি, আর এদিকে আমি জবা ফুল দিয়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমার গোপাল সোনারা ওপরের ঘরে থাকে, তো ওদের আগে আমি ঘুম থেকে তুলে স্নান করিয়ে বাল্য সেবা দিয়ে দিয়েছি। তারপরেই আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে আমি সমস্ত ভগবানদের স্নান করিয়ে নিয়েছি। নেবার পরে আমি আমার ভোলা বাবার মাথায় বেলপাতা দিয়ে দিচ্ছি আর ফুল দিয়ে দিচ্ছি, আর এদিকে লোকনাথ বাবাকেও দিয়ে দিচ্ছি। তো এই এর মধ্যে যে মায়ের পুজোর আগে কিন্তু বাবা ভোলা বাবার পুজো অবশ্যই আগে করে নিতে হবে এবং মায়ের মূর্তিতে জবা ফুলের মালা অবশ্যই দেবেন। এরপর মায়ের চরণে জবা ফুল দেবেন এবং বাবা ভোলানাথের উদ্দেশ্যে একটি বেলপাতা এবং একটি নীলকণ্ঠ ফুল অবশ্যই দেবেন। এরপর এই ব্রতের যেটি মূল জিনিস সেটি হলো একটি পান পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই পান পাতার উপরে ভালোভাবে বেঁচে রাখা 17টি জব, 17টি তুলসী পাতা এবং 17টি দূর্বা দিয়ে লাল সুতোর মধ্যে সেই পান পাতাটিকে ভালোভাবে বেঁধে নিয়ে সেই পান পাতার উপরে স্বস্তিক চিহ্ন হোক বা ঘটের ওপরে যে ঠাকুরের মতো আকাশের চিহ্ন হয় সেটি হোক বা ওম হোক, যেটি আপনাদের বাড়ির নিয়ম সেইভাবেই করবেন, সেটি এঁকে নিয়ে তার ওপর একটি সিঁদুরের চিহ্ন এবং একটি চন্দন দিয়ে ফোঁটা দিয়ে দেবেন। সেই পান পাতার দিয়ে সেই খিলিটি করা হলে সেটি মায়ের চরণে নিবেদন করবেন। এরপর মাকে ভোগ দিয়ে মায়ের আরতি করে নেবেন এবং ব্রতের শেষে অবশ্যই জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা পড়বেন। এতে ব্রতের অন্যান্য ফলও পাবেন। বাড়িতে সুখ সমৃদ্ধি সবসময় বজায় থাকবে। এই পুজো অনেকেই জ্যৈষ্ঠ মাসের 4টি মঙ্গলবারে করে থাকেন, অথবা কেউ 2টি করে থাকেন বা অনেকে 1টি করে থাকেন। আপনাদের বাড়িতে যেরকম নিয়ম আপনি সেভাবেই করবেন। ব্রতের শেষে যে পান পাতাটির মধ্যে 17টি দূর্বা, 17টি জব এবং 17টি তুলসী পাতা দিয়ে যে পানের খিলিটি বানানো হয়েছিল সেটি একটি পাত্রের মধ্যে ঢেলে ওর মধ্যে থেকে শুধু 17টি জব, 17টি তুলসী পাতা এবং কিছুটা কলা মিশিয়ে সেটি খেয়ে নিতে হবে এবং অবশ্যই দাঁতে না থেকে জল দিয়ে গিলে খেয়ে নিতে হবে। এইভাবে করলে ব্রতের পুরোপুরি ফল পাওয়া যায়।
17টি দূর্বা এবং 17টি তুলসী পাতা এবং যে লাল মৌলির সুতো হয় ওগুলো আমি নিয়ে নিয়েছি। আর এইদিকে যে জবগুলো বাঁচা ছিল 17টি, ওই জবগুলো একটি ছোট একটা পরিষ্কার খবরের পেপার হয় সেটার মধ্যে করে নিয়ে এইভাবে পান পাতার মধ্যে করে দিয়ে দেবে। তাহলে কী হবে, পান পাতাটা অনেক কারণে ভিজে থাকে, তো অনেক কারণে জব কী বলুন, 17টা জব আলাদা আলাদা হয়ে যেতে পারে। তো এইভাবে একটি পরিষ্কার খবরের পেপার হোক বা খাতা থেকে একটা কাগজ হোক, ওইভাবে নিয়ে তার মধ্যে করে এইভাবে বেঁধে নিলে তাহলে সুবিধা হবে। আর ভেতরে ঠিক এইভাবে যেভাবে দেখানো হচ্ছে আপনারা দেখুন, এইভাবে ভেতরে নিয়ে তারপরে পান পাতাটাকে ভালোভাবে ভাঁজ করতে করতে, ঠিক যেভাবে পানের যে পান যে বানায় ঠিক ওই রকম করতে করতে পিছন দিকটা দুমড়ে দিয়ে ভালোভাবে লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এবং এখানে আমি তো ওই যে ঠাকুরের যে চিহ্নটা হয়, যেটা ঘটের ওপরে আঁকা হয়, সেই চিহ্নটাই আমি এখানে এঁকে নেব সিঁদুর দিয়ে। লিকুইড যে সিঁদুরটা হয় না, যে সিঁদুরটা দোকানে পাওয়া যায় সেটা না, একটা গুঁড়ো সিঁদুর একটি পাত্রের মধ্যে ঢেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে এইভাবে ঠিক যেভাবে দেখাচ্ছে এইভাবে চিহ্নটা করে নেবেন। তো এরপর এর উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে বা চন্দনের ফোঁটা দিয়ে এই পানের খিলিটা নিয়ে সোজা মায়ের চরণে দিয়ে দেবেন। এইভাবে করলে কিন্তু পুরোহিত ছাড়া ঘরে খুব সহজ সরলভাবে নিজেরাই করতে পারেন। তো এইদিকে আরও একটা পান বানানো হচ্ছে, যেটা মায়ের উদ্দেশ্যে দেওয়া হবে। এর মধ্যে আমি কিছুটা চন্দন মাখিয়ে নিয়েছি এবং ভেতরে কিছুটা আতপ চাল দিয়ে দিয়েছি এবং সুপারি দিতে ভুলে গেছিলাম, অবশ্যই আপনারা সুপারি দিয়ে দেবেন। এইভাবে মাখিয়ে নিয়ে মাকে নিবেদন করুন। এরপর আমি একটি তেলের প্রদীপ নিয়ে মাকে আরতি করে নিচ্ছি। আপনারা ঘরেতে তেলের প্রদীপ তার সাথে সাথে ঘিয়ের প্রদীপ দিয়েও আরতি করে নেবেন এবং ধূপ ধুনা অবশ্যই জ্বালবেন। আর সন্ধ্যেবেলা একটি মোমবাতি জ্বালা অবশ্যই আসবেন। এরপর আমি দেখুন ধুনোর ধূপ এটা দিয়ে আরতি করে নিচ্ছি। তো এরপর পুজো শেষ হয়ে গেলে, মানে পুজোর সমাপ্তির পরে এই যে ঠিক যে পানের ভেতরে যে 17টি তুলসী পাতা ছিল, কলা জব, এটা ছোটকে খেয়ে নিতে হবে দাঁতে না ঠেকে। আর দেখো আমি ওপরের ঘরে তোমাদের দেখাতে চলে এসেছি। এইখানে এদেরকে বকুতে দিয়েছিলাম, আম মিষ্টি দিয়েছিলাম। আর যেহেতু আজকের হচ্ছে মঙ্গলবার, তো আমি হনুমানজির উদ্দেশ্যেও মিষ্টি আম কলা দিয়েছিলাম। আর তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে সবাই রাধে রাধে লিখো। আর তোমরা এই চ্যানেলে পুজো রিলেটেড সব ভিডিও পাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণা।